হ্যালো গাইজ, আমি এখন থেকে মাইনক্রাফটেরও কিছু ভিডিও ছাড়বো সার্ভাইভাল। তো অনুসারে আমাদের কিছু ভিডিও মাইনক্রাফটেরও আসবে, কিছু অন্যান্য ভিডিও আসবে, শর্ট আসবে, এভরিথিং। শুধু আমার তো আমি তো টাকা দিয়ে মাইনক্রাফট কিনিনি, তো ওই অনুসারে আমি কপিগুলোই খেলি, কিন্তু ভালো আছে, ভালো খেলতে পারি। আজকে থেকে আমরা সার্ভাইভাল খেলবো। তো আমরা শুরু করি নর্মাল, এদিকে শুধু ডে আর সব কিছু নর্মাল থাকুক, শুধু টেক্সচার প্যাকটা দিয়ে দিই আমার ক্রাফটের, আর এটা আর নেই, এটার নাম দিলাম সার্ভাইভাল। স্যার এসইউ স্যার ভিআইপি সার্ভাইভাল ক্রিয়েট। আজকে আমরা আয়রন পর্যন্ত কালেক্ট করে একটা বেস বানাবো, নর্মাল বেস। নর্মাল ছোটখাটো একটা বেস, তারপর যে ভিডিওটা আসবে তার মধ্যে আমরা বিগ ফুল সাইজ একটি হাউস বানাবো। একটি ফার্ম বানাবো, অ্যাডগুলো আসবে কারণ আমার বাবা কাজ করতেছে মোবাইলে নেটের সাহায্যে, এই জন্য। সবার আগে আমার চলে যায় একটি, ওইদিকে উড আছে, টেক্সচার প্যাকের কারণে এটা এখানে কাউন্টিং আসে, কত পার্সেন্ট হয়েছে। স্যার পড়াই 50 মিনিট।
আজকে আমি চুরি লইছি নিজের থেকে। হ্যাঁ ওই যে বলা হয় না। হ্যাঁ কো তুমি দাদু মোবাইল কই? দাদু মোবাইল কই? তো শুভ এই দিকে আমি লাইটটা অফ করে দিই। তুমি কাজ কর থাক খাইব না। এটাও একটি মোড আপ্রোটিনীয় ড্রাগন। কে দিতে পাইতেছে না কোনো। কভার দিয়ে কি করব, শুধু হাউস বিল্ডিং ব্লকই তো। পরিবার সূত্রে জানা গেছে নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। অভাবের সংসারে হাত ধরতেই তিনি গাজীপুরে এসে অটোরিকশা চালাতেন। গত 6 আগস্ট থেকেই গাজীপুরের বিভিন্ন হাসপাতালের মর্গে খুঁজে হৃদয়ের লাশের সন্ধান পায়নি পুলিশ। তার স্বজনদের ফেরত দেয়নি পুলিশ। লাশ কোথায় রাখা হয়েছে, দাফন করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে তা কোন দোকানতে এমন আমি যাবো না।
আমি চিনিও না জান, আমি চিনি না তো, এই না তো এইসবগুলি পাওয়া যায় না, যাই কই যাই না তো, বাবাই নিয়ে তো গো, বাবা ভালো করেছেন করতে আমি তো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সঙ্গে করেছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নিযুক্ত মার্কিন সাবেক রাষ্ট্রদূত ইন্ডিয়া ভেনেজুয়েলা জন ক্যান এই বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ সালামুল ইসলাম বলেন, আছে কিনা সব বিষয়ে আমাদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন। Ya ya sí, se suele decir. রোজার মধ্যে খাবার অর্থপাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে বিএনপি নেতা তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে 2009 সালের 26 অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছিল। এরপর 2010 সালের 6 জুলাই তাদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। 2011 সালের 8 আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে মামলাটিতে 13 জন হিসেবে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর এজেন্ট ডেবরা লেফ্টোভেট। এই মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমান খালাস দিয়ে গিয়াসউদ্দিন আল মামুনকে অর্থ পাচার মামলায় 7 বছরের কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ। রায় কারাদণ্ডের পাশাপাশি মামুনকে 40 কোটি টাকা জরিমানাও করা হয়। পাচার করা 20,41,25,613 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করাও নির্দেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে দুদকের আপিল করার পাশাপাশি গিয়াসউদ্দিন আল মামুনও আপিল করেন। আপিলের শুনানি শেষে 2016 সালের 21 জুলাই তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে 20 কোটি টাকা জরিমানা করা হয়। একই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের কারাদণ্ডের সাজা বহাল রাখেন রায়। এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে মামলা করেন গিয়াসউদ্দিন আল মামুন। গত মঙ্গলবার আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেহমান মোহাম্মদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রায় 6 মার্চ কার্যকরে আদেশ দেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মানি লন্ডারিং মামলা থেকে
রহমানকে অভিযোগ দিয়ে ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম উত্তীর্ণ 2023 সালে 30 মে হাইকোর্টের একই দিন
অনেক দিন ধরে মাইনক্রাফট খেলে যা হয় না খেললে। গত বছর 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নেওয়া হয় মামলাটির শুনানি ছিল। সে বছরই 27 নভেম্বরে বিএনপি চেয়ারপারসনকে মামলা থেকে খালাস দেন হাইকোর্ট। সম্প্রতি হাইকোর্টের দুই রায়ের প্রতি রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দীর্ঘ আপিল করলে 14 মাসের 3 তারিখে শুনানির পর বিভিন্ন রকম মিথ্যা মামলা দিতে থাকলে প্রায় দ্রুত সর। স্টিগমা দেওয়ার জন্য এবং তার দলকে একটা স্টিগমা দেওয়ার জন্য দেওয়ার ফলে যে মামলাটি সেই মামলার মধ্যে একটি আজ্ঞাবহ আদালত তাকে শাস্তি ব্যবস্থা করবে এবং তিনি এরকম আজকে তো আয়রন কালেক্ট করতে পারলাম না, আমি অফলাইনে কিছু কাজ করে নিব, তারপর আপনাদের দেখাবো।